এবারের ঈদ যাত্রাটা কেমন ছিল? আসলে ঈদ যাত্রা না, ঈদের পরের দিনের যাত্রা। খুবই কষ্ট হয়েছে। ঈদের আগে যেতে ইদানিং আমাদের এত কষ্ট হয় না। আমরা বেছে ঈদের পরের দিন যেতে চাইলাম, যেহেতু কুরবানি ঈদ, কুরবানি ছিল। কুরবানি শেষ করে পরের দিন যাব। খুবই সুন্দরভাবে আমরা চলে যাব। কিন্তু আমরা খুব বেশি হ্যাচাল হয়েছিলাম এবার। তো প্রথমত আমরা প্রথমে ঈদের আগে আমরা টিকিট আনতে গেলাম যে ঈদের পরের দিন যাব। তো আমাদের টিকিট দেওয়া হলো না। বলল যে ঈদের দিন আসেন। আমরা ঈদের দিন আবার গেলাম যখন টিকিট আনতে, তখন আমাদের টিকিট দেওয়া হলো না। সেদিন আমাদের সাথে ভালো করে কথাই বলল না। আমার মনে হলো এমন একটা ভাব। তো তারপরে আমরা ঈদের দিন সকালবেলা টিকিট পাবো কি না পাবো জানি না, সকাল সকালে এসে যখন টিকিট পাওয়া গেল, তো আমার হাজব্যান্ড টিকিট নিয়ে গিয়ে জানালো যে, তখন 8টা সাড়ে 8টা বাজে, আমাকে জানালো যে 10টায় গাড়ি। তো মেয়ে মানুষের তো অনেক কাজ থাকে, আমার কাজকর্ম সেরে তারপরে আমাদের এই যাত্রা শুরু করতে হবে। তো খুব দ্রুত আমি আমার সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিয়ে আমরা রওনা হলাম। রওনা হওয়ার পরে আমরা যখন বাস স্ট্যান্ডে আসলাম, আসার পরে আমাদের মতো অনেক যাত্রীরাই ছিল যারা সকালে টিকিট কেটেছিল। তো সবাই মিলে আমরা বসেছিলাম। তো গাড়ি আসতে আমাদের মোটামুটি 40 মিনিট লেট করেছে। আমি সবসময় জানি যে গাড়ি লেট করে আসে, তারপরে আমাদের আধা ঘন্টা আগে আসতে হয়, যেহেতু ওরা যে টাইম দেয় সেই টাইমে আসতে হয়। তো ছিল প্রচণ্ড গরম, একদম মানে গরমে নাভিশ্বাপ অবস্থা। তো রাস্তায় খুব একটা জ্যামে আমাদের পড়তে হয় না, আমরা মোটামুটি ভালোভাবে চলে আসছি ফেরিঘাট পর্যন্ত। তো ফেরিঘাটে আসার পরে দেখলাম সেখানে মোটামুটি আমাদেরকে 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখলো। তো বাসের মধ্যে কয়েকটা ঘটনা ঘটলো। এই বাসে আমরা, যেহেতু এটা ডাইরেক্ট বাস ছিল, তো লোকাল বাসের মতো এরা আরও অতিরিক্ত যাত্রী উঠাচ্ছিল, এতে যাত্রীরা বেশ চিল্লাচিল্লি করতেছিল। তো যাই হোক, পরবর্তীতে তারা অনেক যাত্রী নেমেও গেল, কারণ এই গরমের মধ্যে যাবে না। দেখেন আমার 2 মেয়ে বাসের মধ্যে, যখন আমরা ফেরিঘাটে আসছি গরমে, তারা দুজন মারামারি করতেছে, কারণ তাদের আর ভালো লাগতেছে না। আর দিক দিয়ে ফেরিঘাটে নামার মতো কোনো অবস্থা নাই। মোটামুটি 2টা ঘন্টা আমাদেরকে এই ফেরিঘাটে কাটাইতে হয়েছে। খুবই কষ্ট হয়েছে, প্রচণ্ড গরম, মাথার উপরে রোদ, চারপাশে রোদ, একটু যে নেমে বাচ্চারা ঘোরাঘুরি করবে তাও না। এবার আবার নতুন সিস্টেম দেখলাম যে বাসে ফেরিতে ওঠার সময় যাত্রী নামিয়ে দেয়। যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না, বাস ফেরিতে উঠতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল, তার সতর্কতা। আসলে বাঙালি তো আমরা, তো সতর্কতাটা আমরা আগে থেকে যদি অবলম্বন করতাম তাহলে এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না। কিন্তু যেহেতু আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করি না, এখন আমরা আবার সেই সতর্কতা অবলম্বন করছি। হয়তো বা কিছুদিন পরে এই নিয়মটা আর থাকবে না। শুনলাম যে ম্যাজিস্ট্রেট থাকলে নিয়মটা চলে, না হলে চলে না। না ফেরিতে ওঠার সময় দেখলাম কিছু বাচ্চা নদীতে গোসল করছে। দেখে যে আমার কী লোভ হচ্ছিল, মনে হচ্ছিল আমিও পানিতে নেমে যেয়ে গোসল করে আসি ওদের সাথে, যেহেতু প্রচণ্ড গরম ছিল। আর অনেক দিন তো সাঁতার কেটে গোসল করা হয় না। তো যাই হোক, আমরা ফেরি পার হলাম। ফেরি পার হতে বেশ কষ্ট হয়েছে। ছোট ফেরিতে উঠেছিলাম, 2টা বাসের চিপায় পড়েছিলাম। তারপরে এরকম প্রচণ্ড গরম, না নামতে পারছিলাম। আমি বড় ফেরিতে উঠলে ছাদে গিয়ে বাতাস খেয়ে আসি, বাচ্চারা একটু ঘোরাঘুরি করে আনন্দ পাই। তো যাই হোক, ঘাট পার হয়ে যখন আমরা গলন্দা ঘাটে আসছি, আসার পরে দেখলাম বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে বৃষ্টি হয়েছে। আসলে ওই সময় আসার পরে, এই পাশে আসার পরে দেখলাম যে বৃষ্টি হয়েছে। তো পরিবেশটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডায় আমরা চলে আসতেছিলাম। বেশ এপাশে আসার পরে খুব একটা কষ্টও হয় না, বাচ্চারা একটু ঝিমটিও দিচ্ছিল, যেহেতু এত গরমের পরে এরকম একটা ঠান্ডা বাতাস আর বৃষ্টি পেয়েছিলাম। তো সব জায়গায় কিন্তু বৃষ্টি ছিল না। গলন্দাঘাটা থেকে কিছু দূর আসার পরে বৃষ্টি পাই, তারপরে আবার খানিকটা পাই না। আবার দেখা যায় যে রাজবাড়ির কাছাকাছি যখন আমরা চলে আসি, তখন মোটামুটি একটা বৃষ্টি বৃষ্টি ভাব চলে আসে। তো এবারে যাত্রাটা খুবই কষ্ট ছিল। পরবর্তীতে এই বৃষ্টি পাওয়ার কারণে সমস্ত কষ্ট কষ্ট আমরা ভুলে যাই। এই যে চলে আসছি আমরা পাংশা। এবার আমরা বাড়ি চলে যাব এই অটোতে করে, এবং আমার এই যাত্রা এখানেই শেষ।